কারণ 9টা বছর পর প্রথমত মানে 2016 এসএসসি পরীক্ষা যা বিস্তর দুর্নীতির পরবর্তীতে এবারের পরীক্ষা 9টা বছর পর। এতেও যদি এবারের পরীক্ষা নিয়েও যদি প্রশ্ন উঠে যায় তাহলে পরে অবশ্যই প্রশ্ন উঠে যাবে কি হলো আমার রাজ্যে, কি হচ্ছে তার সামগ্রিক অবস্থাটা নিয়ে। আমি শাহানি নাজনীন আমাদের সঙ্গে রয়েছেন, চাকরিহারা পরীক্ষার্থী। আপনাকে স্বাগত জানাই, আপনার কাছে আসবো। আবার সুস্মিতাদির কাছে যাওয়ার কথা ছিল, সুস্মিতাদিকে একটু আমি বলছি বিরত থাকতে, কারণ সুস্মিতাদি অনেকগুলো বিষয় নিয়ে বলবেন। আমি আসছি সুস্মিতাদি, তার আগে নাজনীনের কাছে আসি। আপনি পরীক্ষাও দিয়েছেন, কিন্তু আমার কাছে বড় প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপট। আপনার এই মৃত কালো ব্যাচ পরে আজকে প্রতিবাদ দেখিয়েছেন, পরীক্ষা হলে গিয়েছেন, কিন্তু যে সামাজিক প্রেক্ষাপটে 31শে ডিসেম্বর অবধি আপনাদের যে শেষ মেয়াদ, অনেকেই পরীক্ষা দেবেন না বলেছিলেন, যদিও পরীক্ষায় বসছেন। যারা দেননি পরীক্ষা তো ছেড়ে দিলাম, আমি সে 31শে ডিসেম্বর পরীক্ষা ক্যান্সেল হলো, আর যারা দিলেন উত্তীর্ণ হতে পারবেন না, তাদেরও সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। তো কি অবস্থা দেখলেন আজকের এই পরীক্ষা দেওয়ার পর, কি বলবেন? আজকে আমরা তো বাধ্য হয়ে পরীক্ষা দিলাম, মানে কোনো অপশন নেই আমাদের হাতে। রাষ্ট্রশক্তির সাথে, বিচার ব্যবস্থার সাথে, সুপ্রিম কোর্টের সাথে আমরা তো পেরে উঠছি না। আমাদের ন্যায্য দাবি ছিল, সেগ্রিগেশন হয়ে যাওয়ার পরেও আমাদের সম্মানটুকু আমরা ফিরে পেলাম না। এখন আবার বাধ্য করা হলো পরীক্ষায় বসার জন্য। পরীক্ষায়ও বসলাম, জানি না এর পরবর্তীতে কি হবে। মানে সত্যি এটা আলটিমেটলি আমাদের কোনো সলিউশন এনে দিতে পারবে কিনা জানি না। এবং তার থেকেও একটা বড় প্রশ্ন, যারা ধরুন এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন না, যারা, তাদের কি হবে? ইনক্লুডিং মি, আমিও হতে পারি, জানি না সেটা। তো এরকম আরো অনেকে থাকতে পারে। আমার হয়েছে মোটামুটি পরীক্ষা, যাই হোক সেটা পরের কথা। কিন্তু সবাই, হ্যাঁ, অনেকে পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে নেই, এমনও তো অনেকে আছে। তো তাদের কি হবে? তার পরবর্তীতে তাদের নিজের দোষে তো চাকরিটা যায়নি, তো তাদের সেই সম্মান বা সেই চাকরিটার কি হবে, সেটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যে এই পরীক্ষাটা কি সত্যি সবকিছু সলিউশন করে দিতে পারবে, সেটাও আমাদের একটু দেখার আছে। আমাদের যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, তারা যেন প্রত্যেকে এখানে আবার পুনরায় ফিরতে পারে। পরীক্ষায় বসতে বাধ্য করা হয়েছে, সবাই বসেছে, এবং পরবর্তীতে সেই সলিউশন কিভাবে আমাদের আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায়। অনেকটা, যদিও এটা অনেকটাই মানে মানসিকভাবে যন্ত্রণার ব্যাপার ছিল যে আবার পরীক্ষায় বসতে বাধ্য করাটা, তা সত্ত্বেও আমরা দিয়েছি, ঠিক আছে, দিলাম। তারপরে এবারে পরবর্তীতে কিভাবে এবারে ফেরাবেন, এবার আপনাকে দেখতে হবে। মানে এবার আপনাকে দেখতেই হবে। এখনো অনেক জায়গায় মানে জটের পরিস্থিতির জায়গায় অনেকে প্রশ্ন তুলছেন। আমরা কিছুক্ষণ আগে বক্তব্য শোনাচ্ছিলাম, ফিরদৌস শামীমের বক্তব্য আমরা শুনলাম। দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তা অসম্পূর্ণ, বিকাশবাবু বলছেন। তিনি চাকরি প্রার্থীদের ভিড়ে কোনো দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, সেটাও একটা বড় প্রশ্নের জায়গা এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। যদি কোনো কারণে পরীক্ষা আবার বাতিল হয়ে যায়, তাহলে পরে কি হবে আলটিমেট? দেখুন, অন্যায় না করেও যখন শাস্তি পাচ্ছি, তো এর পরবর্তীতেও যে এরকমটা হবে না তারও কোনো মানে নিশ্চয়তা নেই, সত্যিই নেই যে এর পরবর্তীতেও যে এই পরীক্ষাটা আবার কখনো বাতিল হবে না, বা চাকরি করার পরেও চাকরি বাতিল হবে না। মানে সেই ঘর পোড়া গরু, বুঝেছেন তো? এখন একবার যেভাবে মানে আহত হয়েছি, এটা যে পরবর্তীতে হবে না সেটা জানি না। আর শামীম স্যার কে বলবো, বিকাশ স্যারকে বলবো যে আপনারা কি করছেন একবার একটু ভাবুন। দুর্নীতি খুঁজতে গিয়ে আপনারা যে মানে দুর্নীতি খুঁজুন, সেটা ঠিক আছে, কিন্তু এই যে আনটেন্টেড যারা বেরিয়ে গেছে, মানে যারা চিহ্নিত, যাদের এগেইনস্ট অ্যালিগেশন নেই, তাদেরকে নিয়ে আপনারা একটাবারও মুভ করছেন না। মানে শুধুমাত্র আপনারা একটা দিকটাই দেখছেন যে আরো টেন্টেড আছে, আরো টেন্টেড আছে, আরো টেন্টেড আছে। আর এই যে এতগুলো আনটেন্টেড, তাদের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য আপনাদের এতটুকু অনুভূতি জাগে না? এতটুকু অনুভূতি জাগে না? কি করে পারেন আপনারা? আগে তো মানুষ, তারপর তো আইনজীবী হয়েছেন, এখনো পর্যন্ত খুদ ধরে যাচ্ছেন কিভাবে আরো পরবর্তীতে প্যানেল ক্যান্সেল করা যায়। আমাদেরকে কিভাবে আর আপনারা মারবেন? আপনারা কাদের শাস্তি কাদের উপরে দিচ্ছেন, একবার তো ভেবে দেখুন। আজকে 10 বছর পরে এসে পুনরায় আমরা আবার পরীক্ষা দিচ্ছি। জানেন আমাদের মানসিক অবস্থা কি এখন? বাড়ি এসে পর্যন্ত উঠতে পারিনি, মানে মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। 10 বছর পরে এসে যেখানে ইনভিজিলেশনে থাকার কথা, সেখানে আমরা ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। এই যে মানসিক তাড়নাটা, এটা কখনো ওনারা ফিল করেছেন? আজকে সেটা সেই জায়গায় আসলে শুধুমাত্র তারাই বুঝতে পারতেন, আদারওয়াইজ কেউ পারবে না। যে হঠাৎ করে শিক্ষকতার প্রফেশন থেকে একজন ছাত্র হিসাবে যখন করছি পরীক্ষার হলে, এই যে অনুভূতিটা, যে কতটা ডাউন হয়ে যাওয়ার একটা মতো মানসিকতা, এটা যে কেমন লাগে
সেই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এবং হ্যাঁ, পরবর্তী কোনো বেটার অপরচুনিটি, কোনো ভালো আরো বড় পরীক্ষার জন্য হলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু না, যে চাকরিটা খুঁজছি সেই চাকরিটা ফিরে পাওয়ার জন্য। ইভেন বিশ্বাস করুন, আজকে আমার সেন্টার ছিল বারুইপুর কলেজে, ওখানে আমি আমার কয়েকজনকে দেখে কেন জানি না মনে হলো আমার এক্স স্টুডেন্ট, আমার এরকম মনে হলো। আমি একটু পালিয়ে পালিয়ে থাকলাম, আমার খুব খারাপ লাগছিল যে আমার কি মানে স্টুডেন্টদের সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে নাকি, আমি বুঝতে পারছি না। এই মানসিকতা, এই যে যন্ত্রণাটা কি ওনারা কেউ বোঝেন যে এরা যারা দোষ করেনি তাদের উপরে কি হচ্ছে? শুধুমাত্র উনি দুর্নীতিগ্রস্তদের ধরতে গিয়ে, হ্যাঁ, তিনি যে এতজন মানুষকে যে কিভাবে মানে শেষ হয়ে যাচ্ছে, এটা ওনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না। করুন, সেইটুকুই করুন না, কিন্তু বাকিদেরকে মানে ছেড়ে দিন, এমন কিছু করবেন না যার জন্য একটুখানি মানে খারাপ জিনিস বাঁচতে গিয়ে পুরোটাই ফেলে দিতে হয়, এরকম কাজ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। সত্যি মানে এই যে একটা মানসিক স্থিতি, ভয়ঙ্কর জায়গা।